জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলেন মুর্শিদাবাদ জেলা ই রিক্সা ও টোটো চালক ইউনিয়নের সদস্যরা। সংগঠনের দাবি, এআরটিও অফিসে টোটো চালকদের দীর্ঘদিনের নানা সমস্যার দ্রুত সমাধান করতে হবে। প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে এআরটিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সেখানে একগুচ্ছ দাবি তুলে ধরা হয়। টোটো রেজিস্ট্রেশন ও নবীকরণের হয়রানি বন্ধ করতে হবে, লাইসেন্স সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, অযৌক্তিক জরিমানা বন্ধ করা, রাস্তায় পুলিশের অতিরিক্ত চেকিং থেকে চালকদের রক্ষা করা, বার্ধক্যজনিত কারণে কাজ থেকে অবসর নিলে টোটো চালকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে। ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, জসিম জঙ্গিপুরি ফ্রম জঙ্গিপুর। আপনাদের সুন্দর আছে প্রতি 5 বছর অন্তর আপনারা গুণগত চালাতে পারবেন? আপনারা বলতে পারবেন যে না আমরা আগামী দিনে আছে আমরা সরকারকে এইভাবে লালন পালন করবো না। আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যেমন সরকারকে চায় তারা সঙ্গে সহমত পোষণ করে। এটা আপনাদের প্রতিষ্ঠানিত হবে। কিন্তু আপনারা সব লড়াই সংগ্রাম হচ্ছে দেশে আমরা লড়াই সংগ্রাম 2026 সাল পর্যন্ত চলবে। যতদিন না আপনারা এই সরকারকে মোকাবিলা করতে পারবে, যতদিন না এই সরকারকে চালাতে পারবে, গরিব মানুষ মেহনত মানুষ কিন্তু তাদের কথা কিন্তু কাজগুলো করা হবে না। আমি না এইভাবে নয়, রাস্তাটা জনগণের এই জনগণের রাস্তা থেকে আমরা দাবি তুলে নেব। গোটা রাজ্য জুড়েই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে একটা 4 নভেম্বর একটা বার্তা দিয়েছে যে যত অ্যাসেম্বল টোটো আছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, যে 30শে নভেম্বরের মধ্যে সেই রেজিস্ট্রেশনটা শেষ করে ফেলতে হবে। আমরা বলছি সরকারের এত বড় পরিকাঠামো নাই যে 30 তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে পারবে। আমরা বলছি টাইম ফার্স্ট হচ্ছে যে টাইম সীমাটা এক্সটেনশন করতে হবে। সেকেন্ড হচ্ছে যে সরকার বলছে যে অস্থায়ী টোটো, তাহলে অস্থায়ী টোটো হলে কেন এত টাকার চার্জ? 1800 টাকা 1 বছরে, 2900 টাকা 2 বছরের। অস্থায়ী হয়ে যদি হয় তাহলে কোনো সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিজ মুখ্য করতে হবে। আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম। আমরা প্রথমেই বলছি যে আমরা রেজিস্ট্রেশন হোক গাড়ি, সব গাড়ি, কিন্তু এত টাকা ফিজ নিয়ে করা চলবে না। আমরা বলছি যে অস্থায়ী রেজিস্ট্রেশনটা বিনা পয়সায় করতে হবে এবং ইরিস্কো যেটা আছে সেই রেজিস্ট্রেশনের খরচও কমাতে হবে। শোরুমওয়ালাগুলো টোটো কিনতে গেলে এক একটা টোটো চালককে এক এক রকম মুরগি করছে। আমরা বলেছি সরকারি পরিবহন দপ্তরগুলো যে সরকারি বিডিও বিভিন্ন জায়গায় যা যা রেজিস্ট্রেশন সরকার নিতে চাইছে সেগুলো যেন টাঙিয়ে দেওয়া হয় ফ্লেক্সের মাধ্যমে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচুর কিছু ছাপানো হয়। তাহলে এই জায়গায় গোপনীয়তা রাখা যাবে না যে রেজিস্ট্রেশনের খরচের জন্য কী কী টাকা লাগছে সেটা জানিয়ে দেওয়া। সবাই জানে, আপনারাও জানবেন, আমরাও জানবো। এখানে গোপনীয়তা থেকে যাচ্ছে যে টোটো যখনই কিনতে যাচ্ছে কারোর কাছে 17,000, কারোর কাছে 18,000, কারোর কাছে 16,000, বিভিন্ন রকম একটা তারতম্য থেকে যাচ্ছে। আমরা বলছি এটা বন্ধ করতে হবে। স্যার এর মধ্যে সহমত হয়েছেন, বলেছেন আমরা দেখছি কীভাবে টাকা নয়, আমরা এই চার্জের যে টাকাটা কত কী লাগছে কমাতে হবে। আমরা বলছি অন্য রাজ্যে রোড ট্যাক্স কম লাগে না। পরিবেশ, বিশেষ করে পরিবেশ বান্ধব একটা যানবাহন, সেক্ষেত্রে এতখানি ট্যাক্স, এই ট্যাক্স অবিলম্বে কমানো উচিত। এবং অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই, শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে এবং এই টোটো চালানোর যখন চালাচ্ছে তার কাছে 1 গাদা টাকা রেভিনিউ নিচ্ছে সরকার এবং তার সঙ্গে বিভিন্ন খরচ রয়েছে, ইলেকট্রিসিটি চার্জ, বিভিন্ন কিছু। একটা টোটো চালাতে গেলে শুধু তো আরটিও ফিস দিলে চলবে না, তাকে আনুষঙ্গিক অনেক খরচ আছে। তাহলে আমরা বলছি যে সরকারি পক্ষ থেকেই সমস্ত রেজিস্ট্রেশন খরচ কমিয়ে ফেলতে হবে। সব কিছু অল্প অল্প করে কমালে দেখা যায় ওটা অনেক কম লাগবে। ইন্স্যুরেন্সের জায়গায় প্রচুর টাকা লাগছে, ইন্স্যুরেন্সের জায়গাটা দেখতে হবে, কমাতে হবে। কারণ অনেক অ্যাক্সিডেন্ট পলিসি আছে, অনেক রকম পলিসি আছে, সরকার যদি মনে করে কম টাকা ইন্স্যুরেন্স করাতে পারে। আর তার সঙ্গে আমরা বলছি যে প্রশাসনিক হয়রানি,
প্রশাসনিক হয়রানি বন্ধ করতে গেলে সরকারকে সবারই সঙ্গে আলোচনা করতে হবে যে আমার এই জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এই শহর লাগে অনেক গ্রাম শহরকে ভাগ করছে টোটো চালানোর ক্ষেত্রে। একটা সরকারকে বসে দপ্তরকে বসে পরিকল্পনা করতে হবে কোথায় কিভাবে এই শহরে কিভাবে টোটো চলবে, সকল ইউনিয়নের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে তাদের সুনির্দিষ্ট স্ট্যান্ড করার ব্যবস্থা করতে হবে। কোথায় কি স্ট্যান্ডে এই স্ট্যান্ড পরিচালনা করতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মদত নেওয়া যাবে না। রাজনৈতিক দল যেখানে সরকারি পক্ষের ইউনিয়ন দল এসে সেখানে টাকা নিচ্ছে, আমরা দেখেছি অনেক জায়গায়, মুর্শিদাবাদ জেলায় এই টাকা বিভিন্ন জায়গায় তোলা তুলছে। এই নেওয়া চলবে না। সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড থাকবে, সেই স্ট্যান্ড আমাদের হবে। এছাড়াও আমাদের যা আছে যে সামাজিক সুরক্ষা টোটো চালকদের পক্ষ থেকে লাস্ট যেটা দাবি রেখেছি আপনাদের এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে টোটো আজকে অ্যাসেম্বল টোটো আগামী দিন সেই টোটো পরিবর্তন করতেই হবে। 2 বছর হোক 3 বছর হোক পরিবর্তন করতেই হবে। এই টোটো কেনার ক্ষেত্রে সরকারকে অনেক দিন ধরে আমরা বলছি, ডিএম জেলা শাসককে বলে আসছি যে সরকার সবসময় মাইক্রো ফিন্যান্সের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে সমবায় ব্যাংক রেখে লাভ কি? এত আমাদের কমার্শিয়াল ব্যাংক, সরকারি ব্যাংক রেখে লাভ কি? তুলে ফেলুক। এই টোটো কেনার ক্ষেত্রেও সরকারি ব্যাংকের মধ্য দিয়ে সরকারকে একটা পরিকল্পনা করতে হবে যে টোটো চালকরা এখানে গেলে সহজ কিস্তিতে লোন দিয়ে একটা নতুন টোটো কিনতে পারবে এবং টোটোটা তারা পরিচালনা করতে হবে। এই সকল দাবি নিয়ে আমরা বলেছি। এরপর জেলা শাসককে আমরা ডেপুটেশন দেব পরবর্তী সময়। এই সময়কালের মধ্যে বাকি যদি আমাদের যে টোটো চালক যারা আছে আরও সমস্যা রয়েছে, সেই সমস্যা প্রতিদিনই বাড়বে এবং আমাদের আগামী দিনে এই ইউনিয়ন সর্বতোভাবে যেমন যাত্রীদেরও সুরক্ষা করবে তেমনি টোটো চালকদেরও স্বার্থ সুরক্ষার জন্য এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম নবব্রত ভট্টাচার্য। আপনি? আমি জেলার টোটো চালক ইউনিয়নের একজন কর্মী। ঠিক আছে।